একটা গাঞ্জার গান গাই, নিশার গান। কাম কাজ করে থাকবেন, গাঞ্জা খায় কুল পাই না, কাম করুন কোন সময়। না আমার ময়না তুই পয়সা পাবি রে, রসিক জন তুই আর পাবি না রে। না আমার ময়না তুই পয়সা পাবি রে, রসিক জন তুই আর পাবি না রে। এই এই দাঁড়া দাঁড়া, নাচ নাচ ভাই, নাহলে কিন্তু একদম নড়লি মলি ছুটে এলাম, নাচ। আর পারতেছি না ভাই, সেই রাইতের থেকে নাচতেছি, ঠ্যাং টুং ব্যথা হয়ে গেছে ভাই, পাছায় পুরা। নাচুন কেমনে? চুরি করবি, চুরি করবি আর? আমি নাম করা বিরাট ডাকাত, আমি শোন না। আমার বাবা আসলে নাজিম ডাকাত, আমার দাদা আসলে কাজিম ডাকাত, আমরা ডাকাত বংশ। কাম কাজ করে থাকবেন, ডাকাতি এত সোজা কাম না, বিরাট ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। আরে আমার পুরাটা গালায় ফেলাইছে মাইরা মেয়েরা। এই মেয়েকে? হ্যাঁ, আমার ডার্লিং যাত্রা দলে নাচে। তুই যাত্রাও করস? হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে যাত্রা করতাম, কত রজনীর যাত্রা করছি তার ঠিকানা নাই। আমি যাত্রা দলে ডাকাইতের পাঠ করতাম। ভাই ভাই খিদা লাগছে, একটু খাওন চাই। হ্যাঁ, আরো খিদা লাগছে। খিদে লাগছে না? আচ্ছা ঠিক আছে, ক তোর প্রিয় খাবার কি? প্রিয় খাবার বেদানা, নাশপাতি, জাম্বুরা, ভাত, মাছ, ডাল, গোস সব কিছু। তা সবচেয়ে প্রিয় হলো গাঞ্জা। গাঞ্জা? বাইরে ভাই 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 আর মাইরেন না, আপনি দুটা পায়ে ধরি, সে কখনো মিথ্যা কথা কয় না, একদম সত্যবাদী লোক। এই ভাই, কাম কইরা ভাত খাইতে পারস না, চুরি ডাকাতি করে বেড়াস? গাঞ্জা খায় কুল পাই না, কাম করুন কোন সময়। বিয়ে করছিস করা? দেহ তো কয় কি, বিয়া আর গাঞ্জা খাওয়া আমার নেশা, আর ডাকাতি আমার পেশা। দেখ শিপার, কত বেহাইয়া ডাকাইত, এত উত্তম মাধ্যম দিলাম, তারপরে কোনো লজ্জা শরম নাই, বাইরে গিরামিরা ছুটে এলাম একবারে। ভাই আমার এখন সাইরা দেন না। ভাই আমাকে ছাইরা দেন ভাই, আমার যাইয়া ভাই, আমার পুরাটা ফাইটা গেছে নাচতে নাচতে। কি কোন ভাই, ছেড়ে দিমু? এই বেটা থাম, ছাইরা দিম মানি? ওই সারা রাত মানি করছে, ওর কিছু উত্তম মাধ্যম দিয়ে তারপর ভাই ডাকাত করছে, যে ডাকাইতে ধরছে আমাকে ফ্যামিলিরে ডাকাইতে ধরছে ভাই। ডাকাইত? আমরা ডাকাইত? হালাই কয় কি, বাইরে গিরা ঘুরে ছুটে এলাম একবারে। কে লেগা ভাই আপনারা এই দুইটা মানুষ এমনি মারতাছেন কি লেগা? আয় রে ভাই, সারা রাত পাহারা দিয়ে তারপর ডাকাইত ধরছি, এইটাই আর এইটাই ডাকাতি করতেছিল, হাতে নাতে ধরছি দুটারে। ভাই থাক, দেখা মনে হইতেছে গরিব মানুষ, মাফ করে দেন। দিন মজুর, দিন মজুর না? দিন মজুর, খেটে খাওয়া মানুষ আমরা, মাফ করে দেন ভাই। ভাই আপনাকে এটা? আমি উনি অফিসার। আপনি জানেন আমি অফিসার? আমি ভাই সাধারণ মানুষ আর কি, দিন মজুর, দিন আনি দিন খাই, চোর ডাকাত না। ও, আপনি তো দিন আনেন দিন খায়, ওই হালায় রাত্রে আনে দিনে খায়। খারাপ লোক। কথা সত্য। এই যে পুস্কি মেয়েটা আমার ডার্লিং দেখতেছেন না, পুস্কি হইলে কি বল, ধান্যা মরিস তার মোট দিয়া গ্রিল কাইতে ফেলে। ভাই আর কাজা করি কথা বলতে কেউ বন্ধ কর না, তুমি তারে পাইরা আমি ইচ্ছা মতন পাইবেন না, আমি ইচ্ছা মতন। থাক ভাই থাক, মানে দেনই তো বয়স হয়ে গেছে, এক্সপায়ার মানুষ, মাফ করে দেন। দুঃখের কথা কি জানেন, এই হালারে জিগাইছে আমি তোর প্রিয় খাবার কি, ওই হালা কি কইছে জানেন? গাঞ্জা। মিশা কথা কমু নাকি? ভাই চুপ থাকো, খাও গাঞ্জা আবার জোরে জোরে চিল্লায় কথা বলো। তুমি তুমি আর কি করো? হ্যাঁ, যে যাত্রা দলে গান গাইতাম। বাহ 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 বাহ, বিশাল প্রতিভা। এত প্রতিভা নিয়ে ঘুমাও কেমনে? ঘুমাই না, চুরি করো, ডাকাতি করো না? বুঝছি। এই এই মেয়ে, তুমি তুমি কি করো বলো? আমি তো যাত্রা দলে নাচতাম। বিরাট ড্যান্সার। বাহ বাহ, পুরা যাত্রার দলটা একটা ডাকাত দলে পরিণত হয়েছে। আচ্ছা ভাই, আমার মাথায় একটা আইডিয়া আসছে, এখনকার তো ট্রেন্ড চলতেছে, ওগুলো একটা চমৎকার শাস্তি, ওরা দুইটা এখন নাচবো, আমরা দেখবো। ঠিক আছে ভাই, আমি তো নাচতে পারি না ভাই। কয় কি হয়, নাচতে পারো না মানে? আমি নাচতে পারি, আমি গান গাইতে পারি সুন্দর চমৎকার। আচ্ছা ঠিক আছে, এই গান গাইবো আর নাচবো, স্টার্ট। ঠিক আছে, শুরু কর।
একটা গানজার গান গাই, নিশার গান, ভালো লাগবে। কেমন তো লাগে? নিশা লাগিল রে, বাঁকা নয়নে নিশা লাগিল রে। ভালো করে না? এই তুই নাগিন নাচ দে, নাগিন নাচ দে। নিশা লাগিল রে, বাঁকা নয়নে নেশা লাগিল রে। লাগিল রে। মালা গায় আসে ভাই। ভালো করে না? লাগিল রে, নাগিন নাচ দে। বাঁকা নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা নয়নে নিশা লাগিল রে। আমার পাশায় পুরা বাইরে পাশা মাসা ফাড়া গেলাম তোর পাশায় খালি আওয়ার পর থেকে পাশা থাক ভাই, বেশি করলে মরে যাবো গা, বয়স্ক মানুষ তো। স্যার এই লোকটা বেশি খায়। এই তুমি আমার আবার স্যার বলো? আপনি আমার স্যার না? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি একটা চোর। চোরের সাথে কোনোদিন ভালো চোর মারাইতেছে। কেমন এইটা কোনো মানে ভাই, লজ্জা শরম কিচ্ছু নেই। বানান বানান, আমি কিছু কম এই না, মার বানান। তো আরে পিটা। ভাই 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 বাঁকা দুনয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা। সারা জীবন শুধু আমার সামনে টাকা গইনেই গেলা তুমি। এইবার যদি আমারে হাত খরচ না দিছো তাহলে কিন্তু তোমার খবর আছে। রুমা, এদিকে তো, এদিকে। আর ক্যাচক্যাচানির কারণে আমি গুনতে পারতেছি না, বারবার ভুল হইতেছে। একটা কাজ কর, তুই গন তো, গন দেখ কত আছে। আমি থাকতে তুমি ওরে দিয়া টাকা গনাইতেছো? আমি তোমার বউ আর রুমা হইছে তোমার শালি, তুমি আমারে অবিশ্বাস করো? করি তো, হাজার বার করি। আরে এর আগে কতবার তোর কাছে আমি দিছি গুনতে, আর তুই কি করছ? ওই টাকাগুলো নিয়া নাই করে দে, তুই শপিং করছ। তোর কাছে দিলে তোমার টাকা ঠিক থাকে না, আমি দিমু কেন তোরে টাকা? এক জোড়া বালা বানাই দিতে বলছিলাম স্বর্ণের, দিছিলা? দাও নাই। স্বর্ণের দাম কত এখন জানোস বাজারে? কত টাকা ভরি? কত টাকা ভরি মাথায় আছে? উফ, বারবার ভুলা যাইতাছি। দুলা ভাই, আপনার এমন চিল্লাচিল্লি করলে আমি কেমনে টাকা গুনবো? বারবার ভুলা যাইতাছি। তুই গঞ্চস টাকা কত হয়েছে এনে? আবার গুনতে হবে। আই দে, গুন দেবো না, দে আই দে, টাকাটা দে, দে, তোর গুন দেবো না। যত সব। আল্লাহ, তুমি এর বিচার কইরো। আল্লাহ আমার বিচার করবো। হ্যালো তোর ঠিক আছে? এটা কি? আমাকে কি তোমার ভিখারি মনে হয়? আচ্ছা আপা, চুপ করো তো। তোমাকে তো 500 টাকা দিছে। তুই চুপ থাক। আমি কি 500 টাকার লোক? ইচ্ছা কইরা কইরাও আমার সামনে টাকা গনে আমারে টাকা দেয় না। ওই ওই তুই চুপ করবি, চুপ করবি। কইলাম তো আমি তোর গয়না কিনে দিতেছি। সমস্যাটা কোন জায়গায়? আর এই টাকাতে তো হইব না, যাইতে হবে ব্যাংকে, ব্যাংকের থেকে টাকা ওঠা তোর কিনে দিতে হইব। এমনি চারিদিকের অবস্থা ভালো না, চুরি ডাকাতি চলতেছে। তার মতো তো শখ করছে গয়না কেনার। হ্যাঁ, শখ করছে না? দিমু, তোর কিনে দিমু, সমস্যা নাই, কিনে দেবো, ঠিক আছে? যাক, আমি ওনার বাইরে যেতেছি। দাঁড়াও, আমিও যাব, আমি রেডি হয়ে আসি। তুই কই যাবি? তুমি ব্যাংকে গিয়ে টাকা তুইলে আমার জন্য গয়না কিনবার, আমি যাব না? যেতে হইব, যাই তুই বই। আচ্ছা যাও, রেডি আছে, যাও যাও, রেডি আছে, যাও। ওরে বাবা রে বাবা, আল্লাহ, আমার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, তুমি তারে 1000 বছর হায়াত দারাজ করো। আমি মনে করছিলাম তোর বিরাট বুদ্ধি, এখন তুই একটা গাছ বলো। আমি বলদ, আমি যদি বলদ হইতাম তো ধরাটা আমি খাইতাম। আমি তো ধরা খাই নাই, ধরা খাইছেন আপনারা দুইজন। কারণ আমার কোন আপনারা ধরাটা খাইছেন কেমনে? এই যে এই লার্কির জন্য সে বলে যে আমি দাঁত দিয়ে কামড় দিয়ে তারা ভাঙ্গে ভালো চললে না, একটু আনি বল তোর ওই বাকির দেহ ফাজিল। আমার কি দোষ? তোমারে জিজ্ঞাসা তুমি কি করো, তুমি কও আমি রস্তম ডাকাই। মিশা কথা কমু। আপনি তো মিথ্যা কথা কইতেই পারেন না। আপনি মিথ্যা কথা কইতে পারেন, আপনি সত্যবাদী না। ফাউল কোনানকার।
এই মুরব্বি, এটা কি চা হয়েছে? হ্যাঁ, চিনি দেয়া বইরা রাখছেন, একটা থাপ্পড় দেবো আবার হাসে। আপনি জানেন আমি কে? আমি বিরাট ডাকাত। তোমার ক্যামেরা ফেলাম একদম। আপনি না কইছি আপনি জায়গায় জায়গায় বেশি কথা বলবেন না। আমি বলছি ডাক্তার, ডাক্তার। মিথ্যাবাদী কোথাকার। আপনি মিয়া মিথ্যাবাদীর অ্যাওয়ার্ড পাইবেন সামনে। মাসুদ ভাই, এই রাখো রাখো রাখো। কই যান? আসসালামু আলাইকুম। আলোচনা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। কই যাইতেছে? আর বলো না, তোমার ভাবির না একটু ইয়েতে যেতেছে, ব্যাংকে যেতেছে আমি, বুঝছো? ব্যাংকে? আরে বুঝো না, তোমার ভাবি একটা বায়না করছে, ও গয়না কিনবে তো। গয়না? গয়না কিনবে? এই কারণে একটা ব্যাংকে যেতেছে, দেখি টাকাটুকু একটু উঠানে আসে। বাসায় তো আর টাকা থাকে না। গয়নার জন্য ব্যাংকে চাইতেছে, বিরাট টাকা পয়সাওয়ালা। আচ্ছা যান, ঠিক আছে। ভাবি বাসায় এসেন। হ্যাঁ আচ্ছা ভাবি যেন বাসায় এসে। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো আছো তো? হ্যাঁ। আইসো বাসায় এসো। ওকে ওকে। যাও। সুন্দর দেখে গয়না কিনে দেবেন ভাবি। আচ্ছা। ভালো দেখা। মুরব্বি বাকি থাকলো। আরে কিসের বাকি? চা বানাইছি উল্টা পাল্টা। দৌড়া তাকে, দৌড়া দৌড়া দৌড়া। খেলা ঠেলি করিস না। না 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 না, আরে আমি তোর ভাবিরি নিয়ে একটু ব্যাংকে যেতেছি, না একটু কাজ আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, না আমি বলুন না, আমি বলে দেবো না, ওটার জন্য সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিক্সার পিছনে ঢিলা করো তুমি, ছোট মানুষ। যাত্রা দলের ক্যাপ্টেন নিচে ওরা দৌড়াইতে বলেন, পাড়া খায় কিন্তু মারা যাবে। ব্যাংক চলে আসছে, একটু বাইরে চাপো, বুঝছো? নামো। শোনো, তুমি একটু থাকো, বেশিক্ষণ লাগবে না, আসতেছি আমরা, ঠিক আছে? থাকো। হ্যাঁ চলো আসো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আপনার নাম কি ভাই? ভাই আমার নাম হচ্ছে শুকুর আলী ভাই। বাহ, সুন্দর 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 নাম। মিষ্টি নাম, শুকুর আলী। আপনার বাড়ি কোথায়? হোম ডিস্ট্রিক্ট? আমার দেশের বাড়ি হচ্ছে পাবনা, পাবনাতে আসিছি ভাই। শহরের মানুষ। ও চরের মানুষ? বাহ, আমরাও চরের মানুষ। চরের মানুষের কলজ হয় বিরাট বড়। হ্যাঁ, বড় বড় মন। আপনার নাম কি ভাই সেটা তো বলেন না। আমার নাম হইতেছে বিরাট। এই চুপ থাকেন, গলায় আটকাবে তো, গলায় আটকে মারা যাবেন। আমি বলতেছি ভাই, এর নাম রোস্তম, ওর নাম বিনা, আর আমি রমজান। আমরাও চর অঞ্চলের মানুষ, বুঝছেন? খাইলার চর, কাজ করতেছে। কি করছেন ভাই? কত কামে তো আছে ভাই, রিক্সা চালান। ভাই এটা কোনো কথা কইলেন? আমরা রিক্সা চালাবো? আমি হইতেছে বিরাট ডাকাত। আপনি ডাকাত? না না ভাই, ডাকাইত না। আপনারা বলছি, আপনি যেখানে সেখানে মজা করবেন না, ফাইজলামি করবেন না। মানে সে ডাকাত, কিন্তু সত্যিকারের ডাকাত না। সে যাত্রা বলাতে ডাকাতের পাঠ করে, বুঝছেন? সেটা কোন ভাই? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমরা উচ্চ বংশের লোক, যেন তেন কাজ দিলে তো করবো না, বলবো গুসাপ কর, করবো। আরে মনটা চায়। আরে চুপ থাকো, কত বা উচ্চ বংশের দেমাক, এখনো তুমি কাপড়বাজি করতেছো? ও ভাই ভাই, আমার একটা বাচ্চা বাড়িতে কাম নিয়ে দেন। হ্যাঁ দেন না ভাই। আচ্ছা ভাই, আপনি তো মোবাইল ইউজ করেন না? করে না মানে দুইটা মোবাইল। এই মেয়ে, আপনি বেশি কথা বলেন। আপনারা বলছে কথা বলতে, এর কয়টা মোবাইল আছে আপনি জানেন? ফাউল কথাকার। ভাই, আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? ও ভাই, পয়সা চালাবো না কিসের জন্য? নেন ভাই, নাম্বার নেন। ধন্যবাদ ভাই। 01 01 ওই দেখছো 9 9 65 65 18 18 22। ধন্যবাদ ভাই। ভাই কিছু মনে করবেন না, খুব খিদা লাগছে। 20 টাকা যদি দিতেন, আমরা তিনজনে, কেন খিদা লাগে নাই? তিনজনে মিলা ভাই রুটি কিনা খাইতাম, জীবন বাঁচত। দিচ্ছি ভাই, 20 টাকা তো চাইছেন।
দয়ার শরীর আপনার 50টা টাকাও দিয়ে দেন মুস্তফা সাহেব। না ঠিক আছে আল্লাহ আপনার মঙ্গল করুক আপনি দোয়া করি বিরাট রিক্সাওয়ালা হন যাই ভাই যাই কাদের সন্ধান হইলে আমি বলবো আইরে কিরাম করে যে মানুষ কিরাম করে কষ্ট করে রে ভাই সেটাই বুঝতে পারি না। আরে ভাই এরাম করে কষ্ট করলে চলবে কিরাম করে? আমার মতো রিক্সা চালালে পরে তো হয়। এই যাও তো এখন সোজা বাসায় যাও। বাসায় যাও মানে? তুমি না গয়নার দোকানে যাবা গয়না কিনতে? যাবো তো, কিন্তু তোমার তো বোঝা উচিত রুমারে বাসা রেখে আসছো। ও একটা শিয়ানা মেয়ে। আমি বলি কি যে কালকে সবাই মিলে একসাথে যাব, ঠিক আছে? সমস্যা তো নাই, আমি তো টাকা নিয়ে আসলাম, টেনশনে কি আছে? যাচ্ছি এখন বাসা যাচ্ছি, দেখি কি হয়। তুমি রাগ করছো? আরে রাগ করে আসো না, কালকে তো যাচ্ছি আমরা। টাকা নিয়ে এসছি কেন? কেনার জন্যই তো যাবো তো, এই তো এইবার ঠিক আছে। ঠিক আছে, কালকে যাচ্ছি সবাই মিলে। ওকে এই শুকুর ভাই, দেখেন তো একটা কাজের লোক পাওয়া যায় কিনা, খুব দরকার। বাসায় একটা কাজের লোক খুব দরকার। কি করছেন ভাই? আমার কাছে একটু আগে একটা মায়া আসেছিল কাজের জন্য। তাই নাকি? আচ্ছা ভাই আমি পাঠায় দিবা না ভাই? হ্যাঁ ভাই একটু পাঠায় দিও, খুব উপকার হইব। ঠিক আছে, পাঠায় দিও তুমি। আচ্ছা ভাই ঠিক আছে, দিবা না ভাই? যাক, মানুষ পাওয়া গেল। এখন একটু নিশ্চিন্ত রেখে বাসা থেকে বেরো যায়, বুঝছো না? লক্ষ্মী বউ আমার। চলো। হ্যালো জান, কোথায় তুমি? আর বইলে না জান, সারাটা দিন ঢাকা দিয়ে গেছিল ছুটতে ছুটতে আমার নাওয়া খাওয়া পরিস্থিতি ছিল। বাসায় গেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে বের হলাম, এখন আবার বেরিয়েছি ঢাকায় খুঁজতে। আমার একটা ডাকাই ধরছে, ওইটা আবার পলাইছে। কেমন না লাগে কও? এই তুমি কি পুলিশ? আর কোনো কাম নাই তোমার? ডাকাত খুঁজতে হবে তোমার এখন। আরে তুমি আসো তোমার কথা নিয়ে, সারা ঢাকা শহর মানুষের চোখে ঘুম নাই, শালি ডাকাইতে ডাকাই। শালা ধরছিলাম একটা ডাকাই, সেটা আবার পলাইছে। জান বাসায় আসো না, বাসায় কেউ নাই, শুধু তুমি আর আমি। আচ্ছা শোনো, এখন আমার সময় নেই, আমি ঢাকা থেকে যাচ্ছি। এই শোনো, ভাইয়া মনে হয় আসছে, রাখি। আরে জান তুমি? সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে আসো। আরে কেউ নাই, চলো। কি খুঁজতেছো? দেখতাছি ভাইয়া ভাই বাসা আছে নাকি। ভাইয়া ভাই বাসা আসলে তোমার নিয়ে আসতো। যাক বাঁচাইলা। আচ্ছা শুনো, একটু দেরি হয়ে গেছে। আর দেশের যে পরিস্থিতি, জায়গায় জায়গায় চোর ডাকাত ভরা, দিন রাত 24 ঘন্টা চোর ধরতেছি, ডাকাত ধরতেছি, মারতাছি, নাচাইতাছি, শান্তি পেতেছি না। একটু যে প্রেম করব, প্রেম করার সময়টুকু হয় না আমার। আচ্ছা তারপরে মনে হয় ভাই আস। আর বসো তুমি, তুমি বসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তুমি এখানে কি করো, কি চাও? আজকে কি নোট নিতে আসছো? জি ভাবি, হ্যাঁ। একটা থাপ্পড় দেয় না, দাঁতগুলো সব কটা ফেলে দেবো। ফাইজলামি করো নাকি তুমি? কেন আসছো তুমি বাড়িতে? ভাই আসলে সত্যি কথাটাই বলি, আমি নোট নিতে আসি না। আমি আসছিলাম হচ্ছে মহল্লার সবাই হচ্ছে রাতের বেলা ডাকাত পাহারা দেয়, কিন্তু আপনার বাসা থেকে কেউ যায় না, এই কথাটাই বলতে আসছিলাম। আইসা দেখি বাসায় আপনারা কেউ নাই, তাই একটু ওয়েট করলাম, ভাবলাম আপনারা আসলে বলেই তারপরে যাই। দেখো, এই পাহারাটা কিন্তু আমি পছন্দ করি না। আর ডাকাত, আমি কিন্তু ডাকাতের ভয় পাই না। আর কখনো এইসব নিয়ে আমার বাড়িতে আসবে না।
বেরো বেরো। শোনো, আমরা বাসায় না থাকলে আর কখনো তুমি বাসায় আসবে না। ওকে ভাবি, আসসালামু আলাইকুম। রাগান, খাদ্যটা মজা না? মুরগি সেই টেস্ট। কিন্তু বিল্ডিং করতে ব্যবস্থা করতো। এই মেসিয়ার, কি আছে ভাই? কি মাংস দিচ্ছ? মুরগির মাংস খাইলাম, অস্থির অস্থির লাগতেছে। মরা মুরগি নাকি গন্ধ? এই মিয়া তামাশা করেন নাকি? সবাই খাইতেছে না? হেই, কার লগে কথা তুমি জানো? হ্যাঁ, এভাবে ব্যবহার করতেছো? কারা আপনারা? আমরা আমরা বিরাট ডাকাই। এই চুপ চুপ। এই আপনি চুপ করেন, আমি কথা কইতেছি না। এই 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 মুরগি বাজায় দাও। বদলাইলে এক্সট্রা বিল দিতে হবে। এই রমজান, তোর কাছে টাকা আছে? আমার কাছে কোনো টাকা নাই। দাও ভাই। আমি মিছা কথা বলি না, মিছা কথা বলা লোক না। আসলে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এখন এই মরা মুরগি খায়া আমি যদি অসুস্থ হয়ে যাই, তাহলে আমার দায়িত্ব কে নেবে? ম্যানেজারকে ডাকো। ম্যানেজার লাগবে না, আমি যথেষ্ট। টাকা ফেলান আগে। এটা কি মগের মূল্য ভাই? হ্যাঁ, টাকা চাইলে না দিয়ে দিলাম, চাইলে পুরো দোকানটা নিয়ে যেতে পারি। আরে থাম তো, আমরা যে বিরাট ডাকাই এ সম্বন্ধে তার ধারণা নাই। ডাকাত মানে? আরে দূর ভাই, এটা তো কথার কথা। আসলে বর্তমানে আমরা খুবই অসহায়, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, মাত্র 20 টাকা আছে। আমার এই পিছনে একটা পুরা হয়েছে তো, সেটা লিখে মলম কিনতে হইবে 20 টাকা দেয়া। মানে কি গই লাগেছে মানে? হেই মিয়া, আপনি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে কি করবেন? হ্যাঁ, এই হাত ধোয়ার পানি কই? হ্যাঁ, গরম পানি আনবি লেবু দিয়া, লেবুর রস দিয়া। ওই হাত করে চাইরে চুটকি, হ্যাঁ, ডেব ডেব তাকাই থাকো। চর খাবি, যা জানিয়ে আনতেছি। তাড়াতাড়ি যা। দেখছো টেস্ট কত? আমি খাবো। এই দেন, হাত দিয়ে নেন। খতম। তৈরি খাই। উল্টা পাল্টা খাওয়া মানুষে মারবো, এটা কোনো খাওয়া হইলো? আল্লাহ, কি পানি ফেলাবেন? যান বাইরে ফেলান। এই আপনারা দেখবেন না এখানে থাকায় কি করেন? এখন ম্যানেজারে কি জবাব দিব? এই রুমা, দেখ তো কে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের নাকি কামের বুয়া লাগবো? হ্যাঁ, কিন্তু তোমাকে কে বলছে? ওই শুক্র আছে না, শুক্র রিস্কা আলা পাঠাইছে। ও আচ্ছা আচ্ছা। তো কি কি কাজ করতে পারো তুমি? রান্না পারি, কাপড় ধোয়া, ঘর মুসাফা সবই পারি। বাহ, চমৎকার, তো সবই পারে। এই মেয়ে, কি দেখতেছো তুমি? না না আফা, কিছু না কিছু না। আফা, এটা দাম কত হইব বিক্রি করলে? কি? না না না, কইতাছি এই যে অনেক ধুলাবালি পয়রা রইছে, এগুলা পরিষ্কার করতে হইব। আচ্ছা ঠিক আছে, তুমি কবে থেকে কাজ করবা? আপনি জবের থেকে বলবেন আফা। আচ্ছা, তোমার বায়োডাটা আছে? হ্যাঁ আছে, তবে রাত্রে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তুমি যাও রাত্রে বায়োডাটা নিয়ে এসো, কালকে থেকে তাহলে কাজ করো। আর আরেকটা বিষয়, বেতন কত দিতে হবে? আফা, খাওয়াইবেন, ওষুধ পানি দিবেন, আর আপনারা যত বেতন দেন। চমৎকার চমৎকার। তুমি তাহলে সন্ধ্যার থেকে 12টা নিয়ে এসো, ঠিক আছে?
আর দিনকাল তো ভালো না, বারোটা তো রাখা দরকার, বুঝো না? তুমি সন্ধ্যাবেলা বারোটা নিয়ে এসো। হ্যাঁ, আচ্ছা। থাক থাক থাক, লাগবে না লাগবে না, যাও যাও। আর এই টাকা পয়সার কথা কারো বলো না কিন্তু। আইসা খালো। দিনকাল ভালো না, ঠিক আছে? যাও এখন, যাও যাও যাও। আদব কথা দেখতে তো ভালোই মনে হইতেছে, কি বলো? হ্যাঁ, এখন তো ভালোই লাগতেছে। কাজ শুরু করুক, তারপর বুঝবো ভালো না মন্দ। তুমি না সব কিছুর মধ্যে একটা বাহাত ঢুকায় দাও, এটা তোমার স্বভাব। আর তোমার এই স্বভাবের কারণে কিন্তু কোনো কাজের মেয়ে টিকে না। এই, আমার জন্য টিকে না নাকি তোমার জন্য? বাসা একটা কাজের লোক আসলেই গা হাত পাটি পানো, তোমার এইখানে ব্যথা ওইখানে ব্যথা, এগুলো কে করে? আমি করি? তোমার এই যন্ত্রণার জন্য না এই বাড়িতে একটা মানুষও থাকে না। এই ফাইজলামি কথা বলবো না তো, উঠো, যাও যাও জায়গা থেকে। সব কিছুতে ক্যাচ ক্যাচ ক্যাচ। এই পর্যন্ত টাকাটা ঠিক মতো গুনতে পারলাম না, এত ভেজাল নিজে কল্পনাই করা যায় না। অন্যের দোষ দেখে ফাজিল। এরপরে যদি আর আমি ওই ছেলের সাথে তোর দেখি, আর যদি কখন আমার বাসায় আইসে সে ছেলে, তোর কপালে কিন্তু আমি খারাপ বানা ফেলুম, একদম খারাপ বানা ফেলুম। মনে রাখিস, আমি তোর বিয়ে ঠিক করছি, ছেলে ইটালি থাকে, আর কোনো কথা নাই। পোলা কি করে দুলা ভাই? ছেলে ফুল বেচে, তোর প্রবলেম আছে? আমার বোনেরা তুমি ফুল বিক্রেতার সাথে বিয়ে দিবা? এর থেকে তো আমি দেখতেছি ওই ছেলে অনেক ভালো। তাই তুই ওই ছেলের সাথেই পালায় যাস। এই একদম চুপ, একদম চুপ, কোনো কথা আমি চাই না। আমার কথার উপরে যাতে কোনো কথা না হয় এই বাড়িতে, অন্তত আমি না বুঝে শুনে কোনো কিছু করি নাই। কাঁচা দিবি কিসের জন্য? তুই কামলা দিতে যাইতেছস না ডাকাতি করতে যাইতেছস? ডাকাতি করতে যাইতাছি। কামলার মতো কাঁচা দিস কেন? আর লুঙ্গি যদি খুলে যায় আপনিও দেন। না, আমি বড় ডাকাই, আমার লুঙ্গি খুলবো না। তুই তুই আগে যা, মরার মতো হাঁটবি না। আগে যা। কথার বাইরে কোনো কাজ করবি না। কে? খালাম্মা, আমি বিনা। হ্যাঁ, তুলে দাও। এরা কে? আমি ডাকাইত, বিরাট ডাকাইত। দরজা লাগাই দে। আপনারা কারা? আমি ডাকাইত, বিরাট ডাকাইত। বিরাট ডাকাত মানে? খান, বাহ, খুব সুন্দর খাওয়ানোর আয়োজন চলতেছে, চমৎকার। আমার হাতে ময়লা, একটু রান খাওয়াই দেন। একটু আগে হোটেলে খাইছি তো, পচা মরা মুরগির মাংস দিয়ে ভাত খাইছি, জঘন্য। খাওয়াই দেন তো দেখি, দেন দেন, রানটা খাওয়াই দেন। দাও না, খাওয়া দাও। ডরের কিছু নাই, মজা। এটা কি? এটা 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 হ্যাঁ, এটা আমার শালি। চমৎকার। ওর বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, কি এর বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ, কোনো বিয়ে ঠিক হয় নাই। বাড়িটা খুব সুন্দর, চমৎকার, বড় লোকের বাড়ি। এই তুমি আমার খাওয়াই দাও তো, দাও। খিদা লেগে গেছে, দাও। কথা কবি না, চুপ। খাওয়াই দাও, মাংসটা দাও। ওই যে মাংসটা নাও, দাও 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 দাও। টেলিফোনটা দাও তো। এই টেলিফোন মানে? টেলিফোন দিয়ে কি গো? টেলিফোন দিয়ে কি গো? টেলিফোন দিয়ে কোনো কাম নেই, যাও দাও। সুন্দরী,
শোনা ময়না কুকিলি দাও। আরে দাও দাও, বেশি করে দাও। তোমার কোনো বিয়ে সাথে দিব না, দাও। আমি আয় পড়ছি না, দাও। কত সুন্দর মাইয়া, হ্যাঁ ওস্তাদ, আমার জীবনে আমি এত সুন্দর মাইয়া দেখি নাই। দেখো ভাবি, দাও সোনা ময়না দাও। ভাবি আপনি খুব সুন্দর, চমৎকার দেখতে আপনি। এরকম মেয়ে ছেলে আমি অনেকদিন পরে দেখলাম। আপনার হাত কি সুন্দর, বেরোনে বেরোনে হাত। আসেন আসেন আমার সাথে, আসেন। আসেন আসেন, আচ্ছা দাঁড়ান দাঁড়ান। ভাবি, সোনা দানা টাকা পয়সা কত আছে বলেন। ডাকাত ভাই, ডাকাত ভাই, ভাই আপনি বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন আমি হার্টের রোগী। এমনি আমি ডাকাতের ভয় পাই, যেমনি করে মনে করেন ডাকাতে শুরু হয়েছে, আমি তো ভয় অস্থির। আপনি মাফ করে দেন ডাকাত ভাই, বিশ্বাস করেন আমি খুব ভয় পাইতেছি, আপনি আমার মাফ করে দেন। আচ্ছা কিছু কমো না, টাকা পয়সা কি আছে ক্যাশ দিয়ে দেন। ভাই ঘরে কোনো টাকা পয়সা নাই, আপনি বিশ্বাস করেন কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই ঘরে। ওই মিশা কথা কবি না, মিশা কথা আমি একদম পছন্দ করি না। আমার বাপ দাদা কেউ মিশা কথা কয় নাই। আজকে তুই টাকা তুলছস ব্যাংকের থেকে ক্যাশ। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর জিনিস। হ্যাঁ, এটার দাম কত? এটা 3 লাখ টাকা দাম, আমি 3 লাখ টাকাতে কিনে আনছিলাম। এই জিনিস আমি নিয়ে যাবো। তোর বাপেও নিতে পারবে। কি বাপ তুইলা কথা কইলেন ভাবি? আমি বলতেছি আপনি একা তো এটা নিতে পারবেন না, আপনার নিতে হইলে আরো 8 জন লাগবে। আমরা আছি 2 জন, আর 6 জন কই পামু? নিলাম না, দাও। জান করছো কি তুমি? এত বড় একটা আড্ডি দিছো, গলার মধ্যে যদি আটকে যেত। দাও আমার 8টা দোয়াই দাও। আপনি তো হাত দিয়ে ভাত খান নাই। ঠিক আছে, তাহলে মুখটা দোয়াই দাও। পারবো না। পারবা না কে? হ্যাঁ, সাকিব যদি জানে না তাহলে তোর খবর আছে। সাকিব কে? হ্যাঁ, কে আবার? আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড নাকি বাতার? হ্যাঁ, এই রমজান, রমজান আইতাছি ওস্তাদ। ওরা চোখে চোখে রাখ। এই ভোটকাটা বান। বস কোন রশি দিয়ে বানবো? মোটর আছে কোনটা? মোটা সেকন্ডা। ভাই সাইজ দে, রশি তো পুরোটা লাগবে বস। ভাই কি করতেছেন আপনি? চপ, একদম চপ, কথা নাই। ভাই ফোন ধরস কেন? চুল কায়? ভাবি আস্তে। ভাবি আপনার কাছে কি মলম হবে? কিসের মলম? ব্যথার মলম। মানে আমার এখানে একটা ফোড়া হয়েছে তো, এটা ফাইটে গেছে, এই যে একটু মলম লাগাবো। আছে? ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি লক্ষ্মী ভাবি। ভাই এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যেতেছে, অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে ভাই। আচ্ছা এটা ঠিক না ভাই, এটা ঠিক করতেছেন না আপনি। ফুরা না ওষুধ আমি দাওয়াইতেছি। এই সুপার গ্লু দিয়া তোর ফুরা আমি জন্মের মতো গলাইতেছি। বস রশি পুরোটা শেষ হোক। দেন কাজটা কিন্তু ভালো করতেছেন, আপনারা তো খবর করে ভালো মন করে দিলাম। এই ভোটকার বাচ্চা কথা কম, আমি কিন্তু বিরাট ডাকাই, একে শেষ করে দেবো। ভাবি
আসছেন? এই যে এটা আমার ভাই বিদেশ থেকে আনছে, ধরেন আপনার কোথায় কি ফুরা আছে দেওয়ার সাথে সাথে 1 মিনিটের মধ্যে ভালো হয়ে যাবে সব। ধন্যবাদ ভাবি, ধন্যবাদ। আপনার মতো মানুষ হয় না। আচ্ছা আমি মলমটা লাগাই আসি। বাথরুমটা কোথায়? ওইদিকে। বস আমি কি ভাবিলেও বানবো? একদম সব কোনো কথা কম। খুব খারাপ হয়ে যেতেছে কয়ে দিলাম। একটা ঘুষাদা পেট ফাটালাম। বেশি কথা বসার আগ পর্যন্ত এখানে চুপচাপ বসে থাক। ওরে ব্যথা রে ব্যথা, ফুরাই যায় তো ব্যথা আগে বুঝি নাই। এবার ঠিক হয়ে যাবে। বিদেশে মলম লাগাবো, ওরার ধ্বংস করবো। এই মলম দিলে জ্বলে কেন? বলে বাবা জ্বলে কেন? কাম হইতেছে সেই জন্য জ্বলতেছে। ডেটল লাগাইলে তো জ্বলে। স্যাবলুন দিলে পরে জ্বলে না, ডেটল দিলে জ্বলে। মন রে একটু সহ্য কর, সহ্য কর, সব ঠিক হয়ে যাব। কিরে ঠিক হবো না? কি সুন্দর চেয়ার, একটু পয়সা জিরায় লই। শান্তি রে শান্তি। ইজি চেয়ার নাকি? মন্ত্রী চিনবি না রে, চিনবি না রে, মন মানুষ বিরাজ করে আমার দিল্লীশ্বরে, আমার দিল্লীশ্বরে, আমার দিল্লীশ্বরে। অনেক আরাম হয়েছে, এবার উঠি। উঠতে পারি না কেন? আটকে গেছি। ও মা, ও হ্যাঁ হ্যাঁ, কি হলো? কি লাগাইলাম? হ্যাঁ, কি ওষুধ লাগাইলাম? আটকে গেল। রমজান, ও রমজান, ও রমজান, হ্যালো হ্যালো রমজান, 1 2 3 4 5। হ্যালো রমজান, ওস্তাদ কি হয়েছে? কারণ আমি আইতাছি। বিশেষত করছে না, খোলা তো, চানটা বাইরে গেলাম। আর দোস্ত, আমি তো আটকে গেছি, ওষুধ দিয়ে আটকে গেছি, এখন আর উঠতে পারি না। রমজান, হ্যাঁ ঘোড়ার মধ্যে মলম লাগাইছিলাম, এখন আর উঠতে পারি না। কেটা দিছে? আমি সুমা আমার কাছে চাইছি, তখন সে দিছে। আমি মনে করলাম যে আবার ভালো হয়েছে, তাড়াতাড়ি লাগাই এখন এখানে চেয়ারে বইছি। আর এখন যে আর উঠতে পারি না। সুমামা কেটা? আরে মাসুদের বউ ওষুধ লাগাইছে, আর উঠতে পারি না। আয় হ্যাঁ, এটাও তো ওষুধ না, এটা তো আঠা। আর এটা যে খারাপ আঠা, এটা তো সহজে ছাড়বো না। তোমার আমি কেমনে ছুটাই? তাইলে কি আমি দুনিয়াদারি দেখতে পারবো না? তোমার যে আমি কই যে পাকনামি কম করবা, সব জায়গায় তুমি একটু বেশ করিস না। জয়লা গেল, আমি শেষ হয়ে গেলাম, আমি ভস্য হয়ে গেলাম। আরে বাবা রে, আমার হাত ধরে টান দিয়ে দিস। আর জোরে জোর নাই, ও জোর দে। যে পানি নেই, পানি সামলা সুমরা ছিলা শেষ। জোর নাই। আরে তুই চামড়া ছিলা যাই ছিল, তুই আমার দুনিয়া দেখা
দাঁড়াও ও বুদ্ধি পাইছি পানি দিয়ে ছুটানো যাইব খারাপ ভাইরে আমি কি দুনিয়া দেখতে পারবো না আমার পায়খানায় মৃত্যু হইব দুনিয়া দেখতে পারবা কিন্তু এই আর কাউকে দেখাইতে পারবা না ও ভাই ও ভাই ও তুমি বিচার করো মানুষের আমি জীবনে একটা অন্যায় কাম করি নাই আরে আমার এই বিপদে আমারে নিয়ে যা বাইরে ঘর চলো পিছন দিয়ে হাত দিয়ে রাখতে হবে পিছন দিয়ে ছিঁড়ে গেছে ওরে বাবা রে ওরে গেছি রে চলে গেল বীজ দিছে আমারে বীজ দিছে হ্যাঁ আমারে বীজে এই শয়তান মহিলা তুই আমারে বীজ দিছস বীজ দিয়ে আমার মারতে চাচ্ছস আমার চলে গেল হ্যাঁ ভাই আপনার কাছে বীজ দেবে কেন আমারও তো ফোড়া হয়েছিল আর এই ফোড়ার জন্য বিদেশ থেকে আমার শালাই এই ওষুধটা পাঠাইছে ওইটাই আপনারা দিচ্ছে ভালো হওয়ার জন্য সে বীজ দেবো কেন আপনারে এই চুপ থাকেন আপনি বেশি জানেন হ্যাঁ আমার ওস্তাদের পাছার ছাল তুলে বলাইছে চুপ আমি একজন ভয়ঙ্কর মানুষ তখন জানের ভয় নাই আছে আর আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন জীবনে এমন অনেক চোরটা দেখছি কিন্তু আপনার মতো এমন ভয়ঙ্কর ডাকাত দেখি নাই ওস্তাদ আমি আপনার জোরে আবার বানবো ভাই ও ডাকাত ভাই ভাই আমি এমনি অসুস্থ মানুষ আমার আর কোনো স্বাস্থ্য মাস্তে দিয়েন না আমি সহ্য করতে পারব না গ্রামে অনেক ডাকের দেখছি আমি এমনি খুব ভয় পাই আর সবচেয়ে বড় কথা হলো যে আমি আসলে ছোটোবেলা থেকে খুব আরামপ্রিয় মানুষ আমি আরামে বড় হয়েছি আমি কষ্ট সহ্য করতে পারব না ডাকাত ভাই আপনার এটা করেন না রমজান হ্যাঁ ওস্তাদ থাক ওকে বান্ধিস না ওরা আমাকে দেখে ডরাইছে তাই না ঠিক আছে ওস্তাদ তাহলে আপনারা চলে যান কি চলে যাবো আপনি এটা কোনো কথা কইলেন আপনারা আমার ওস্তাদের পাছার ছাল তুলে ফেলাইছেন আর আমরা এমনি এমনি খালি হাতে চলে যাবো শোনেন আমরা ভয়ঙ্কর হইলেও মানুষ ভালো ডাকাত হইলেও মানুষ ভালো সোনা দানা গয়নাগাটি টাকা পয়সা যা আছে দিয়ে দেন আমরা চলে যাই দিয়ে দাও আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাই বিশ্বাস করেন আমার কাছে কোনো টাকা পয়সা নাই আপনি এরকম করেন না মৃত্যুক রে মৃত্যুক দেখা মৃত্যুক ওস্তাদ এত সুন্দর ঘর বাড়ি সাজানো গোছানো কত কত জিনিসপত্র টেলিভিশন ফ্রিজ তখন টাকা পয়সা নাই না মিথ্যা কথা আমার সাথে বাটপারি আমার সাথে এই শোনো তুমি আমার লগে চলো গিয়া যা যা আছে টাকা পয়সা আলমারির মধ্যে সোনা দানা সব দিয়ে দাও আমার ওস্তাদ কিন্তু খেপতাছে আমরা চলে যাই ভালোই ভালোই ভাই আমি আপনাদের কাছে হাত জোর করতেছি আমার বোনডারে নিয়ে কোনো হেনস্থা করেন না সামনের মাসে ওর বিয়ে বিয়া 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 আরে বিয়া তো আমি করুম আমি ওনারে বিয়া কইরা স্বামী স্ত্রী মিলা বাড়িতে বাড়ি থেকে ডাকাতি করুম ওস্তাদ ঠিক কইছি না ঠিক ভাই এমনি তাকায়েন না আমার ভয় লাগে ভয় কিসের ভয় শোনেন কোনো ভয় নাই আমি এখন একটা গান ধরবো আপনারা নাচবেন ভয় কাইটা যাব ভাই আপনি এটা কোন ধরনের উদ্ভট কথা কইতেছেন আপনি আমার পরিবার নিয়ে আমার শালী নিয়ে আপনি নাচানাচি করতেছেন এটা কোনো কথা আল্লাহ আমি এগুলো কি দেখতেছি আল্লাহ তুমি আমার তুলে নিয়ে যাও আমি এগুলো দেখতে পারতেছি না ভাই এগুলো আমি সহ্য করতে পারতেছি না ভাই আপনি এগুলো করেন না আপনি এগুলো করেন না ভাই প্লিজ আপনি এগুলো করেন না আমার আমার কোমর জ্বালাই দিচ্ছে আবার আবার বড় বড় কথা বলতেছ না নাচ নাচ ঢং করে বসছিস কেন শুরু কর নেশাল্লাহ গেল রে বাঁকা দুনয়নে নেশাল্লাহ গেল রে হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে নেশাল্লাহ গেল রে বাঁকা দুনয়নে নেশাল্লাহ গেল রে নেশাল্লাহ গেল রে আমি নাচি
বাঁকা দুনয়নে নেশা লাগিল রে নেশা লাগিল রে বাঁকা দুনয়নে নেশা লাগিল রে। এই কে যেন আইতেছে, খবরদার আমরা আছি বলবি না, এক করে জানে শেষ করে দেবো। দুজন যাইয়া সুন্দর মতো দরজাটা খোল। এই যে শালি আমার কাছে আছে, কোনো তেরি বেরি করলে শালিরা খালি বালি করে দেবো। আয় রমজান তোরা কি ব্যাপার ভাবি, নক করতেছি দরজা খুলতেছেন না, আর আমি তো আপনার বেশ কয়েকবার ফোন দিছি, আপনি ফোন ধরেন না কেন? কি হলো ভাই, বাসায় কি ডাকাত ঢুকাত পড়ছে নাকি? কি বলো, আমাদের বাসায় ডাকাত কোত্থেকে আসবে? আমরা একটু ব্যস্ত ছিলাম, এর জন্য ফোন ধরতে পারি নাই। তবে ভাবি এত রাত্রে ঘুমান নাই কেন? একটু কাজে আছি। তুমি এত রাতে কি করতেছো? যাও বাড়ি যাও। আরে ভাই, আমি যদি বাড়িতে যাই ঘুমাই তাহলে তো আপনারা ঘুমাইতে পারবেন না। আমরা এলাকায় সব পোলাপাইন মিলা ডাকাত পাহারা দিতেছি। শুনেন নাই যে এলাকাতে ডাকাত পড়ছে, আমরা ডাকাত পাহারা দিতেছি। একটা কথা হইছে, ওই খিচুড়ির আয়োজন করছি ভাই, বুঝছেন? আইসেন রাস্তার মোড়ে, আর যদি কোনো সমস্যা হয় ভাবি একটা ফোন দিবেন, একদম সঙ্গপঙ্গ নিয়ে চলে আসবো। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই খবর কি রে? ভাই রাস্তায় টাকা দেওয়া করছে। বেটা তোর আছে যত সব আজের কথা, ওই বাড়িতে ডাকাত বসে তুই নিজের চোখে দেখছস? ভাই না দেখি, চল দেখি। চল যাই, মাইকটা দে, কাজ আছে। আরে সুন্দর করে দে, দেখ কি করি। ডাকাত ভাইরা, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইতিমধ্যে আমাদের গরুর মাংসের খিচুড়ি রান্না শেষ, ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনারা খেতে আসুন। ডাকাত ভাইরা, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইতিমধ্যে আমাদের গরুর মাংসের খিচুড়ি রান্না শেষ, ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনারা খেতে আসুন। সত্য করে বল, কে ছিল? ভাই আমার এলাকার ছোট ভাই, সত্য আমার এলাকার ছোট ভাই। তোরা কোনো ষড়যন্ত্র করতেছস না তো? ওই যদি ষড়যন্ত্র করস তাহলে কিন্তু কিচ্ছা খতম করে দেবো। আমি কইলাম ভয়ঙ্কর ডাকু। হ ভাই, আপনারা অনেক ভয় পাইছি। আপনি অনেক বড় ডাকাত, তবে আপনার কণ্ঠস্বরটা না অনেক সুন্দর। আপনি অনেক ভালো মানুষ। আরে আমার ওস্তাদের নাচের উপরে তো কোনো ধারণা নাই আপনাদের। ওস্তাদ যে দুর্দান্ত নাচে, যাত্রা বলায় আমার ওস্তাদের নাচ দেখা কত ভাবিয়া ফিট খেয়ে যেত। তুই বাড়ায় করতেছিস। লনস্তাদ চা খান, চা খাইয়া ভাবির হাত ধরে নাচেন। ধন্যবাদ। আচ্ছা, কোনো ষড়যন্ত্র হইতেছে না তো? আজ আমার মনটা খুব ভালো। জীবন ইচ্ছা ছিল এই ধরনের একজন ভাবির হাত ধরে নাচি। আজ আমার জন্ম সার্থক হইব। ওই তোরা গান ধর, আমি ভাবি হাত ধরে নাচবো। ভাবি কি বললাম হাত? আর ভাই এটা আপনি কি করতেছেন? আপনি আপনি আমার বউর হাত ধরে আপনি নাচতে চাইতেছেন, এটা এটা কেমন কথা ভাই? এটা কোনো কথা হইলো? চুপ ভাই, এটা করেন না ভাই। আমি বললাম ভয়ঙ্কর ডাকু। ভয়ঙ্কর হইলেও আমার চরিত্র ফুলের মতো পবিত্র। এই তোরা গান ধর, আমি নাচি। সোহাগ সাদ বদনি দনি নাচো তো দেখি, সোহাগ সাদ বদনি দনি নাচো তো দেখি, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি, সোহাগ সাদ বদনি দনি নাচো তো দেখি, সোহাগ সাদ বদনি দনি নাচো তো দেখি, নাচো তো দেখি।
কি হচ্ছে একটু ইয়া মাসুদ সাহেব এরা কারা? আপনি কে? এই মাসুদ সাহেব বলেন না। দরজা খোলা মানে এরা ঘরের মধ্যে। এই তুমি ওর হাত ধরে দাঁড়িয়ে আছো কেন? হাত ছাড়। আমি পরিচয় দিতেছি, আমরা এক বিয়ে লাগি, আর এই যে আমার ছোট বোন। আমি তো এটা কোনোদিন ভাবি নাই, দেখিও নাই, এরকম অশ্লীলতা তো কোনোদিন দেখিনি। এই জন্য কি আপনার কাছে আমি বাসা ভাড়া দিছিলাম? হ্যাঁ, নো নো নো, দিস ইজ ভেরি ব্যাড। হ্যাঁ, এই তোমরা কারা? আমি কিন্তু বিরাট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিরাট বংশীয় মানুষ, সব মানুষ, কিন্তু দেখে তো মনে হচ্ছে না। হ্যাঁ, আমি তো অশ্লীলতার জন্য বাসা ভাড়া দেই নেই। আগামী মাসের মধ্যে বাসা ছেড়ে চলে যাবে তোমরা। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, বেগানা পুরুষ তোমার সামনে তোমার স্ত্রী হাত ধরে নাচতেছে, কথা বলো না, লজ্জা শরম নাই? হ্যাঁ, কথা বলো না কেন? ভাই আমরা এমনি একটা বিপদে আছি, এই বিষয়ে পরে আপনারা সব কিছু খুলে বলবো, এখন কিছু বলা যেতেছে না। রাস্তার লোক একেবারে বাড়ি দিয়ে কিন্তু আপনার চান্দিটা ফাটা ফেলাম, একেবারে একটা থাপ পড়তে দাঁত খুলে ফেলাই দেবো, একটা ফাজিল কোথাকার। ওস্তাদ দেখেন কি করে থাপড়ায় বলে আমার গাল ফাটা ফেলাইবো। হাল্লাই ছোট লোক বাড়িওয়ালা, লজ্জা শরম নাই? ওই সারা খালি হাতে চেষ্টা। অসভ্য, ব্যবহার শিখে নাই, একটা থাপড়ে গাল ফাটে ফেলাই দেবো বেটা। ডাকাইতের আবার ব্যবহার কি? আমি বললাম ভয়ঙ্কর ডাকাত। কি ভয়ঙ্কর ডাকাই? এই মেয়ে এতক্ষণ কেন বলো নাই তুমি? হ্যাঁ, তুমি একটা দাঁড়া, পুলিশ কল দিতেছি। কল দিব, পুলিশের ফোন দিব। এই ফোন দাও। বাইকে বললাম আরে ফোন দাও। তোমরা না একটু আগে বললে না খাবার দাবার ভালো পছন্দ করো? আমার বউরে কইতেছি ভালো ভালো মোরগ পোলাও, যা যা পছন্দ করো, ভর্তা সব। আমরা ভর্তা খাই না, আমরা আর রুই মাছ, কাতল মাছ, মৃগেল মাছ, তারপরে গরুর মাংস, খাসির মাংস, জিলাপি, তার কদবেল, আমরা এগুলি খাই। আপনারা দিলে দিতে পারেন। এই বাচ্চাটাকে আমার মেয়ে। মাইকের ভিতরে কি জানি অ্যানাউন্সমেন্ট কইতাছে, ঘর থেকে যদি কেউ বাইর হয় একদম খায় ফেলাম। হ্যাঁ হ্যাঁ, চুপচাপ মাইকে কি কয় এটা শুনেন। সুখবর সুখবর সুখবর, আমার প্রাণপ্রিয় ডাকাত ভাইরা, আপনাদের কোনো ভয় নেই, আপনারা স্বেচ্ছায় ধরা দেন। আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আর বিরাট ডাকাত যদি স্বেচ্ছায় ধরা দেয়, তার জন্য রয়েছে 5 লক্ষ টাকার পুরস্কারের ব্যবস্থা। আমি বিরাট ডাকাত, আমার মূল্য কত দেখছেন? 5 লাখ টাকা। চমৎকার চমৎকার, আসলে আপনার তুলনা হয় না। 5 লক্ষ টাকা মূল্য। হ্যাঁ, মানুষের কোনো দাম আছে? হ্যাঁ, কিন্তু ওনার দাম আছে, উনি বিরাট ডাকাত। 5 লক্ষ টাকা মূল্য, অসাধারণ। অপেক্ষা করতেছেন কেন? আপনি যান, আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছে, আবার 5 লক্ষ টাকা পুরস্কার দিবে। বাহ, চমৎকার। এরকমই তো হওয়া দরকার, তাই না? তাই তো, এরকমই হওয়া দরকার। আপনাদের জন্য বিশেষ সুখবর, আপনাদের জন্য পুরস্কার সহ কচি গরু দিয়ে ঘোড়া খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে, এবং সাথে থাকবে কালিজিরার ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, এবং চিংড়ি ও চেপা শুটকির ভর্তা, এবং আরো রয়েছে পদ্মার সেই খাঁটি ইলিশ ভাজা, এবং সঙ্গে থাকবে দই। দধি, আরে কতদিন দধি খাই না রে। বিরাট আয়োজন, কি উপলক্ষ জানি না, কিন্তু দধি খামু। রমজান চল, উস্তাদ শোনা তো না, টাকা পয়সা লই যাম না। গাল ফাটাই দেবো, শোনা দরকার নাই। আমি একটা কথা বলি, দধি খাইও নে, তোমরা ফোনটা দাও, তোমরা দধি খাই আসো, তারপর আমি তো আছি। ফোনটা দিয়ে দেবো, ফোনটা দিয়ে দাও, ফোনটা দিয়ে দাও বাবা। ফোনটা দিয়ে দাও। দধির কথা হইন আপনি এমনি পল্লি লয়ে যাবেন, এটা আমি জানি। আসসালামু আলাইকুম। কি হয়েছে বলেন তো, ঘটনাটা কি? ঘটনাটা কি বলেন, খুলে বলেন। হঠাৎ করে মনে করেন যারা ঘরের মধ্যে ঢুকে পড়ছে, ডাকে দিবে। আমি কাজের মেয়ে। আপনি কি বোকা লোক? হ্যাঁ মিয়া বলত, আমার একটা মেসেজ দিলি তো হতো যে আই এম ইন প্রবলেম। ভাই কোনো ধরনের সুযোগ ছিল না ভাই, কোনো সুযোগ ছিল না। মানে এটা ঠিক না মাসুদ সাহেব? হ্যাঁ, আপনার সামনে আপনার বউর হাত ধরে নাচতেছে, আর আপনি আরে মইরা যাইতেন মিয়া। তারা বাইরে গন্ডগোল হচ্ছে, চলেন যাই দিছে। এই তোমরা ঘর থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? চল চল, আমরা দেখতেছি গরুর গোশত দিয়ে ঘোড়া খিচুড়ির ব্যবস্থা রয়েছে। ডাকাত ভাইরা, আপনাদের অনুমতির জন্য জানানো হচ্ছে যে ইতিমধ্যে আমাদের গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না হয়ে গেছে।
আপনারা খেতে আসুন। এই কে রে তুই? আসিলেন আমরা চলে আইছি, খিচুড়ি দেন, দধি দেন, এই যে প্লেট। এই তুই ডাকাতটা না? এই কোন ধর, ডাকাতটা? এই ওটা ধর। আরে ওটা ধর। আরে কি ধরনের কথা বলতেছেন? আপনারা কেমন ধরনের কথা বলেন হ্যাঁ? এই কত মানুষ আছে এই বিড়ি করতে এই ধর, ধর, আমিও ধর দিই, ছাড়েন। থাম। খিচুড়ি খাবি না? খিচুড়ি দধি। সারাটা দিন তোরা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, তোর আজকে খিচুড়ি খাওয়াইতেছে। এই ল আব্বা আমি কি করছি আব্বা? আব্বা, তোমার খিচুড়ি খাও আব্বা, চলো আব্বা। এই আয়। ভাই 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 ছেড়ে দেন, আমার খিচুড়ি দরকার নাই, খাইতে হবে না, আমি দধিও খাবো না। কথা কইলে লনলি লনলি ছুড়ে আলাম একবার পিড়ে। আমি অসুস্থ ভাই। ওরে বাবা রে, ভাই 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 এই দেখি, এই দেখি, আমি কি ডাকাত না চোর? আমার এরকম করে মারতেছে। আমার কথা কথা দেন স্যার আমার এই মারতেছে, আমি একটা ফকির মানুষ। আমার কথা কথা দাও। এই তুমি বিশাল বড় ডাকাত না ওইটা না? আমি ফকির, ফকির ভিক্ষা করে খাই। তুমি আমার বাড়িতে কি করছো? তুমি ডাকাতি করতে যে তুমি আমার বউর হাত ধরছো, আমার শালের হাত ধরছো। তোমার তুমি কি করছো আপনি জানেন? সব পোলামে চাও চাও। আমি কোনো কথা কইতে পারি না। চুপ করো মাসুদ, তুমি চুপ করো। মাসুদ বহুত হইছে। চুপ করেন স্যার। তুমি স্যার চুপ কথা করো, বলবে এখন। চুপ করো। বলেন এই। বলেন স্যার। আমি তোমার বাসায় যা দেখছি, ওর মাথায় সিট আছে, বোকা, সহজ সরল। হ্যাঁ এই তুমি কি করতা দেশে? দেশে আমি ডাকাতি। চাচা মাথা খারাপ। চাচা ওরে সোজা কথাই বলে না, বাইরেই তুই বসা। এই রাখো, ডাকাতি করতো। তুমি কি আরে আজকে থেকে এই কাজ করবা? আজকে থেকে আপনি যেটা বলবেন স্যার সেটা আমি শুনবো। কোনোদিন এই কাজ করবা না, ঠিক আছে? পেটে ক্ষুধা আছে, হ্যাঁ। কাজ করবা, মানুষ তোমাকে খাওয়া দিবে, ঠিক আছে? তুমি তো আসলেই একটা বোকা। আসলে বোকা ডাকাইছিলাম, বোকা। এখন বুদ্ধি মানুষই আপনার। জীবনে কয়বার মার খাইছো? 12 বার। 12 বার। ধরা পড়ছো কয়বার? 12 বারই। 12 বার। মাথায় কিছু নেই। যাই হোক, একটা মানুষকে বোঝায় শোনায় রাস্তায় আনতে হবে। আর আজকে থেকে এই কাজ করা যাবে না, ঠিক আছে? আজকে থেকে এই কাজ করা যাবে না। বলো কি স্যার? আজকে থেকে এই কাজ করব না। আজকে থেকে এই কাজ করব না। কান ধরো। এই কান ধর, কান ধর, কান ধরো। দুই হাতে উঠবস, কান ধরো, উঠবস কর, উঠবস করো। উঠবস কর। আমার পুরা মারলাম, বাড়ি মেন মান যায় পুরা। একবার বয় বয়, উঠবস কর। ওরার উপরে আরো দিমু কয়ে দিলাম। আচ্ছা, হইছে হইছে হইছে। সেই কথা কই কেন? আর জীবনে আর জীবনে সবাই, দেশবাসী সবাই রে বল, হ্যাঁ, আর জীবনে ডাকাতি করুম না, আর জীবনে ডাকাতি করুম না, চুরি ডাকাতি করুম না। চুরি ডাকাতি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ করুম না। কি তুই ধর্ষণও করতি? না না বললাম আর কি, মানে আমি কিছুই করব না। ওরে ছিলা পাছার মধ্যে ওর ছিলা পাছার মধ্যে আলো কাটি দিয়ে আলো। আচ্ছা ঠিক আছে, ক্ষুধার্ত। সোজা কথাই বল। এই ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত মানুষকে মারতে হয় না। আরে একটা হোটেলে নিয়ে 4টা খাওয়াইয়া পোলাপান গায়ে হাত তুলবো না কিন্তু, হ্যাঁ ঠিক আছে? যাও নিয়ে যাও। স্যার আমার একটা কথা, মানে আমার সাথে আর একজন আমার ছোট ডাকাত আছে, আর একটা মেয়ে শিশু ডাকাত, ওদের দুজনকে খাওয়াইতে হইব। ওরা ওইদিকে পলাইছে। ওরা পলাইছে। যাও যাও নিয়ে যাও, নিয়ে যাও। এই চলো। এই একটা কথা মনে রাখো, একটা কথা মনে রাখো, তুমি ভাইয়ের জন্য কিন্তু বাইচা গেলা। তোমার হাড্ডি পাশে সবকিছু আলাদা করে ফেলাইতাম। বড় ভাই যাও টেনশন নাই। যাও 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 ইচ্ছা মতো খাও। যাও 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 যাও। চল, ইচ্ছা মতো খাও। মানুষকে মারলেও হয় না, শিক্ষা দিতে হয়। কতটুকু পৃথিবীতে কল্পনা করতে পারবেন? পৃথিবীতে শুধু প্রতিশোধ নিলেই হবে না। একটা মানুষ যদি তুমি বোঝায় তাকে ভালো রাস্তায় আনতে পারো, এরা তো চোর ডাকাত, অভাবী লোক, নদী ভাঙা মানুষ, আল্লাহ সবাইকে হেফাজত করুন। চলো।